আজ আপনাদের সামনে নূতন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা কৃপা করবেন, ভিডিওটি শ্রবণ করে একটি লাইক ও শেয়ার করে দেবেন, সেই সঙ্গে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দেবেন। সঙ্গে থাকবেন। হরে কৃষ্ণ। শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ। শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ। শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ। প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা। বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম, তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রী কৃষ্ণ সর্বশক্তিমান। গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম। আজ আপনাদের সামনে অন্তিম লীলার পঞ্চম পরিচ্ছেদের শ্লোক 98 থেকে বর্ণনা করা হচ্ছে। আপনারা শ্রবণ করুন। অতএব প্রভু কিছু আগে না শুনে এই মর্যাদা প্রভু করায়েছে নিয়মে। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু স্বরূপ দামোদর গোস্বামীর শোনার আগে কোনো কিছু শুনতেন না। তিনি এই নিয়ম প্রবর্তন করেছিলেন। স্বরূপের ঠাঁই আচার্য কইলা নিবেদন, এক বিপ্র প্রভুর নাটক করিয়াছে উত্তম। ভগবান আচার্য স্বরূপ দামোদর গোস্বামীকে বললেন যে একজন বিপ্র শ্রীচৈতন্য মহাপ্রভুর সম্বন্ধে একটি নাটক রচনা করেছেন এবং সেই নাটকটি অতি উত্তম হয়েছে। আদৌ তুমি শুনো, যদি তোমার মন মানে, পাছে মহাপ্রভুরে তবে করাইমু শ্রমণে। প্রথমে আপনি সেটি শ্রবণ করুন এবং যদি আপনি তা অনুমোদন করেন তাহলে আমরা সেটি শ্রীচৈতন্য মহাপ্রভুকে শোনাব। স্বরূপে কহে তুমি গো পরম উদার, যে সে শাস্ত্র শুনিতে ইচ্ছা উপজে তোমার। স্বরূপ দামোদর গোস্বামী উত্তর দিলেন, ভগবান যথার্থ, তুমি এক উদার গোপ বালক, তাই তোমার যে সে শাস্ত্র শুনতে ইচ্ছা হয়। যদা যদা তদা করি কবির বাক্যে হয় রসাভাস, সিদ্ধান্ত বিরুদ্ধ শুনিতে না হয় উল্লাস। তথাকথিত সমস্ত কবিদের রচনায় রসাভাস এবং সিদ্ধান্ত বিরোধ থাকে, তাই সে সমস্ত রচনা শুনতে আনন্দ হয় না। যদা তদা কবি বলতে যথার্থ জ্ঞান ছাড়াই যারা কবিতা লেখে তাদের বোঝানো হয়েছে।
কবিতা রচনা করা, বিশেষ করে বৈষ্ণব সিদ্ধান্ত অনুসারে কবিতা রচনা করা অত্যন্ত কঠিন। কেউ যদি যথার্থ জ্ঞান ব্যতীত কবিতা রচনা করে তাহলে সেই রচনায় রসাভাস হওয়ার সম্ভাবনা থাকে। এই রকম রসাভাস থাকলে তত্ত্বজ্ঞানী বৈষ্ণবেরা তা শুনতে চান না। রসে রসাভাস যার নাইক বিচার, ভক্তি সিদ্ধান্ত সিন্ধু নাই পায়